আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এর মধ্যে আপনার মোটামুটি খাইবারের অভিযান শেষ। এরপরের যেই পর্বটা আমাদের, এটা সংক্ষিপ্ত আলোচনা করব, সময় কম। খাইবারের বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য আমরা একটু লম্বা করে আলোচনা করেছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সারিয়া এবং গজওয়া হয়েছে। আপনার এর মধ্যে একটা হলো গাজওয়ায়ে ওয়াদি আল কোরা। ওয়াদি আল কোরা নামে একটা প্রসিদ্ধ এলাকা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার বিজয়ের পরে ওই এলাকায় অভিযান পরিচালনা করেছেন। তারপরে সারিয়ায়ে আবান বিন সাঈদ, গজওয়ায়ে জাতুর রুকাহ। জাতুর রুকাহটা খুবই প্রসিদ্ধ একটা অভিযান। ওই যে তিন দুশমনের এক দুশমন বনু গাতফান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কুরাইশের সাথে চুক্তি, এখন খাইবারের সাথেও মোটামুটি চুক্তি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরছেন বনু গাতফানকে। এই বনু গাতফানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান পরিচালনা করছেন, গাজওয়ায়ে জাতুর রুকাহ। এই অভিযানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু গাতফানকে ঘেরাও করে ফেলছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে পুরা বনু গাতফানের এলাকা ঘেরাও করা হয়ে গেছে। ঘেরাও করার পরে এবং সেখানে আপনার বনু গাতফানের এলাকাটা চতুর্দিক দিয়ে খেজুর গাছ বেষ্টিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেজুর গাছ কিছু কেটে ফেলো, কারণ ওই অভিযানে ঢুকতে হইলে খেজুর গাছ বাঁধা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেজুর গাছ কেটে ফেলো। তখন মুশরিকেরা বলতেছিল, দেখো এদের হাতে গাছও নিরাপদ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে বলছেন, যদি আল্লাহর দ্বীনের জন্য গাছ কাটার দরকার হয়, সেটাতে মুমিনদের কোনো গুনাহ নাই। এটা আল্লাহর হুকুমে কাটছে, আল্লাহ এটা কোরআনের আয়াত নাজিল করে সাপোর্ট দিয়েছেন। এরপরে বনু গাতফানের উপরে আক্রমণের পরে যখন ঘেরাও করা হলো, বনু গাতফান শেষে বুঝতে পারছে যে আর কোনো কিছু করার নাই। লাস্টে তারাও ওই বলছে যে আমাদেরকে খাইবারের মতোই এই চুক্তিতে আবদ্ধ করে যে আমরা যা ফসল পাবো অর্ধেক আপনাদেরকে দিয়ে দিব, এই শর্তে আমাদেরকে থাকতে দেন। তারপরে এই গজওয়ায়ে জাতুর রুকাহ, সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্তে দিলেন। পরবর্তীতে এই লোকগুলো আস্তে 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 তার পরের প্রজন্ম গিয়ে অনেকে ইসলাম গ্রহণ করছে, আর যেগুলো ইসলাম গ্রহণ করে নাই সেগুলো আস্তে আস্তে চলে গেছে, ওই এলাকায় আর দীর্ঘদিন অবস্থান করে নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বিতাড়িত না করে মোটামুটি এদেরকে এই শর্তে থাকার অনুমোদন দেন। এরপরে গালিব বিন আব্দুল্লাহ লাইসির সারিয়া, যায়েদ বিন হারেসের নেতৃত্বে সারিয়া, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সারিয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সারিয়া, বাশির বিন সাআদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সারিয়া, গালিব বিন আব্দুল্লাহ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সারিয়া, আব্দুল্লাহ বিন রাওয়াহার নেতৃত্বে সারিয়া, বাশির বিন সাআদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সারিয়া, আবি হুদুদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সারিয়া। অনেকগুলো সারিয়া পরিচালিত হয়। এরপরে আসি উমরাতুল কাদা। উমরাতুল কাজা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রসিদ্ধ উমরা। মূলত পূর্ণাঙ্গ রূপে উমরা করছেন এই উমরাতুল কাজা। প্রথমটা তো করতে পারেন নাই, উমরাতুল হুদাইবিয়া, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফও করতে পারেন নাই, সাইও করতে পারেন নাই। শুধু যখন বাধাগ্রস্ত হয়েছেন তখন মাথা মুন্ডন করছেন আর হাদি জবাই করছেন। তবে উমরার জন্য হাদি জরুরি না, কিন্তু নবী সাল্লাল্লাহু আগে নিয়ম ছিল, আপনার জাহেলি যুগে যখন উমরা করত তখন উমরার সাথে তারা হাদি নিয়ে যেত, হাদি নিয়ে আসতো, যে আল্লাহর উদ্দেশ্যে একটা কোরবানিও দিয়ে আসবে। তো এই ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই হাদি নিয়ে আসছিলেন, আর সাহাবায়ে কেরামের সাথে হাদি নিয়ে আসছিলেন। তা হাদি জবাই করছেন, মাথা মুন্ডন করছেন। এটা ছিল উমরাতুল হুদাইবিয়া। তো ওই চুক্তিতে বলা ছিল যে পরবর্তী বছর 3 দিনের জন্য আপনারা মদিনা থেকে আসবেন, সাথে শুধুমাত্র একটা কোষবদ্ধ তরবারি থাকবে, এর বাহিরে আর কিছু থাকা যাবে না। এইভাবে এসে 3 দিন থেকে উমরা পালন করতে পারবেন। এটা হুদাইবিয়া সন্ধির চুক্তির মধ্যে লেখা ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরির যুলকাদা মাসে, 3টা উমরায় যুলকাদা, আমরা বলছি না এর আগে, হুদাইবিয়ার সন্ধিও ছিল যুলকাদা, 7ম হিজরি যেটা উমরাতুল কাদা এটাও যুলকাদা,
জিররানা থেকে মক্কা বিজয়ের পরে যেটা করছিলেন সেটাও জুলকাদা, আর হজেরটা করছেন জুলহিজ্জা মাসে। আচ্ছা, তো সপ্তম হিজরির জুলকাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গত বছর যেই 1400 সাহাবী যারা হুদায়বিয়া সন্ধিতে গেছে তারাই যাবে হইল উমরাতুল কাদা, কারণ এদের কাজা উমরা রয়ে গেছে, ওদের তো নাই আর উমরা, অন্যদের তো আর জরুরি নাই। এরা গত বছর উমরার নিয়তে গেছেন কিন্তু করতে পারেন নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে যারা হুদায়বিয়া সন্ধিতে গেছেন তারা এবার উমরা করতে যাবে। কিন্তু অনেক সাহাবী এসে বারবার অনুরোধ করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও আপনার সাথে যেতে চাই, আমরাও আপনার সাথে যেতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আরো অনেক নারী পুরুষকে অনুমোদন দিয়েছেন। প্রায় 2000 সাহাবী এই উমরাতুল কাদায় অংশগ্রহণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2000 সাহাবীকে নিয়ে মদিনা মুনাওয়ারা থেকে উমরার উদ্দেশ্যে রওনা দিলেন। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহুলাফায় আসলেন। জুলহুলাফায় এসে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার ইহরাম পরিধান করলেন, ইহরাম করলেন, নিয়ত করলেন, পরে জুলহুলাফা থেকে মক্কা মুকাররমা অভিমুখে রওনা দিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2000 সাহাবী নিয়ে হারামের বাহিরে তিনি হাজুন এলাকায় তিনি তাঁবু স্থাপন করলেন। হারামের সীমানার বাহিরে তাঁবু স্থাপন করে সেখানে তিনি যা কিছু ছিল সরঞ্জাম, উট, তোট, বাহন যা ছিল সব হারামের বাহিরে ওই তাঁবুতে রেখে আসছেন। রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2000 সাহাবীকে নিয়ে আপনার মক্কা মুকাররমার ওই জায়গাটা দিয়ে ঢুকছেন। বর্তমানে আপনার যেখান দিয়ে মোয়াল্লা কবরস্থান, মানে এটার গাজ্জা এলাকা বলা হয়, ওই এলাকা দিয়ে এখন ওখানে বাস স্ট্যান্ড, মোয়াল্লা কবরস্থান, তারপরে ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, আবু জাহেলের বাড়ি, যেগুলা এইখান দিয়ে এই পাশটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2000 সাহাবী নিয়ে হারামে ঢুকতেছিলেন। পাহাড়ের উপর দিয়ে উঠছেন, এখন তো সমান আমরা পাহাড় দেখি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর দিয়ে উঠছেন, আবার পাহাড় থেকে নামতেছেন। মক্কার হাজার হাজার জনতা মুশরিকেরা দেখতে আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি রকম এখন, মানে দীর্ঘদিন দেখে নাই, সেই হিজরতের পর থেকে তো আর দেখে নাই। এখন সবাই দেখতে আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম, সাহাবীরা কিরকম। মানে ধরেন এই মানুষগুলো তো মক্কার মানুষ ছিল, হিজরত করে চলে গেছে মদিনায়, এখন কি রকম হয়েছে অনেকে দেখার একটু স্বাদ জাগে না, যে একটু দেখে আসে। এরকম শত শত মানুষ দাঁড়ায় রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। এখন দেখে দেখে বলে কি যে হাজামাত হোম্মা ইয়াসরিব, দেখে আর বলে কি ও ইয়াসরিব তো জ্বরের এলাকা, জ্বরে দুর্বল করে ফেলছে। হাজামাত হোম্মা ইয়াসরিব বলতেছে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বল করে ফেলছে। সাহাবীদেরকে দেখা হয় যে সব দুর্বল হয়ে গেছে, সবাই দুর্বল হয়ে গেছে। যে ওখানে জ্বরে, মানে আগে সবাই জানতো যে ইয়াসরিব মানে জ্বরের জায়গা, জ্বরে এদেরকে সবাইকে একবার দুর্বল বানায় ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথাটা পৌঁছছে যে জ্বর আমাদেরকে দুর্বল বানায় ফেলছে, এটা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে বললেন সবাই ইহরামের কাপড়ের মধ্যে ইত্তেবা করে ফেলো, ইত্তেবা করো। ইত্তেবা মানে উপরের কাপড়টাকে ডান কাঁধ খোলা রাখতে হবে, ডান কাঁধের বগলের নিচে দিয়ে বাম কাঁধে দিয়ে রাখতে হবে, ঢেকে রাখবে, ডান কাঁধ খোলা থাকবে। এটার নাম হলো ইত্তেবা। যে সম্পূর্ণ তাওয়াফ হবে ইত্তেবার ভিত্তিতে, মানে খোলা থাকবে, 7 চক্করেই ডান বাহু খোলা থাকবে। আর প্রথম 3 চক্করে রমল করতে হবে। রমলটা কি? দৌড়ের ভঙ্গিতে বীর বিক্রমে তাওয়াফ করতে হবে। হাজরা আসওয়াদ থেকে শুরু করে রুকনে ইয়ামানি পর্যন্ত, শুধু রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদ এটা স্বাভাবিক গতিতে যাবে, কিন্তু বাকি অংশটুকু মানে রমল করতে হবে। মানে মক্কার মুশরিকদেরকে দেখাইতে হবে যে মদিনার জ্বর আমাদেরকে দুর্বল করে নাই, মদিনার জ্বরে কিছুই করতে পারে না, আমরা এখনো শক্তিশালী আছি।
এই বীর বিক্রমে 2000 সাহাবী এই ইত্তেবা করলেন এবং রমল করলেন। রমল করে তাওয়াফ করতে, তারা দেখতেছে দাঁড়া দাঁড়ায়। এই অবস্থা দেখে তারা বলতেছে, আরে আমাদের ধারণা তো ভুল, মদিনার জ্বর, ইয়াসরিবের জ্বর তো তাদেরকে দুর্বল করে নাই, আরো শক্তিশালী করে দিছে। তখন তাদের অন্তরে ভীতি সৃষ্টি হয়েছে। এই জন্য এটা এখনো সুন্নত। প্রথম যেই উমরার তাওয়াফ হবে, প্রথম তাওয়াফটা, আর কোনো তাওয়াফে হবে না। সর্বপ্রথম যে তাওয়াফটা হবে এটার মধ্যে ইত্তেবা করতে হবে এবং রমল করতে হবে, মানে ডান কাত খোলা রাখতে হবে পুরুষেরা, আর রমল করতে হবে। এখন তো মানুষের ভিড়ের কারণে বেশি রমল করা যায় না, তবুও যতটুকু সম্ভব রমল করতেই হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাওয়াফ করলেন, সাই করলেন, হলক করলেন, এর মাধ্যমে উমরাতুল কাদা সমাপ্ত করলেন। এই উমরাতুল কাদার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মক্কা মুকাররমায় কয়েকদিন ছিলেন। উমরাতুল কাদার সময় যখন আসছেন কয়েকদিন অবস্থান করছেন। এর মধ্যে ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার মধ্যস্থতায়, ওকালতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বিবাহ সম্পন্ন হয়। এই স্ত্রীর নাম হলো, আমাদের এই মায়ের নাম মাইমুনা বিনতে হারেস রাদিয়াল্লাহু। এটার কারণ ছিল, মানে প্রত্যেকটা বিয়ের সাথে অনেকগুলো কারণ নিহিত আছে। এটার মধ্যে বড় কারণ ছিল, হারেস যিনি মাইমুনার বাবা, উনি মক্কা মুকাররমার পার্শ্ববর্তী যে এলাকাগুলো ছিল কুরাইশদের পাশে, এই এলাকার মধ্যে সবচেয়ে বড় নেতা। তো তার মেয়ে বিয়ে করলে তাহলে ওই গোত্রগুলো থেকে শত্রুতা কমে যাবে, যে এদের গোত্রে জামাই জামাই হলে আরবদের নিয়ম ছিল যে তার বিরুদ্ধে কিছু করা, কারণ জামাইয়ের মেহমানদারি তো আলাদা, সে যেই ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই রকমের হোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেছে বেছে ওই সকল কওমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিবাহের ব্যবস্থা করছেন। আমি গতবার মক্কা মুকাররমা থেকে যখন হজের পরে এয়ারপোর্টে আসতেছি, তখন একজন বাঙালি ভাইয়ের গাড়িতে আসতেছিলাম। তো উনি আমাকে আরেকটা রাস্তা দিয়ে নিয়ে গেছেন, মানে জেদ্দা আনার সময়। তো ওই রাস্তায় আমাকে নিয়ে গেলেন যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কবর কিন্তু মদিনা না, বাকি কবরস্থানেও না। আম্মাজান খাদিজার কবর মুআল্লা কবরস্থানে, আর বাকি অন্যান্য স্ত্রীদের কবর হলো সবাই বাকি কবরস্থানে। কিন্তু এই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর ওনার বাপের বাড়ি যে এলাকায়, ওই বনু হারেসের যে এলাকাটা ছিল, ওখানেই ওনার কবর। এটা এমনি আমরা জেদ্দা আসার রোডে পড়ে না, ভিতরের দিকে। তো উনি আমাকে দেখাইলেন যে এটা হলো এই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, এবং সেখানে অনেক মানুষ যায়, বিশেষ করে ইরাকের আরো বিভিন্ন দেশের অনেক লোক দেখলাম যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করতে যায়। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়। আল্লাহ পাক সূরা আল ফাতহের 27 নম্বর আয়াতে কারিমায় যে কথা বলছিলেন সেটার বাস্তবায়ন এই উমরাতুল কাদার মাধ্যমে করে। সেখানে আল্লাহ পাক বলছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। আল্লাহ পাক তার রাসূলের স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছিলেন হুদায়বিয়া সন্ধির আগে, যে তিনি আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, উমরা করতেছেন। সেই স্বপ্নটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বাস্তবায়ন করলেন এই উমরাতুল কাদার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উমরাটা, স্বপ্নে যে উমরাটা দেখছিলেন সেই উমরাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে বাস্তবায়ন করছেন। এবং আল্লাহ পাক সেখানে বলছেন, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, কেউ মাথা হলক করবে, কেউ মাথা কসর করবে। আমরা এবার দুটাই আমল করছি, হলকও করছি, কসরও করছি। কারণ আমরা গেছি শেষ দিকে, তো তখন যদি প্রথমে হলক করে ফেলি তো এর 3-4 দিন পরে হজ, এরপরে মাথা আর কি হলক করবে, চুলে তো নাই। এই জন্য আমি সবাইকে বলছি যে আমাদের জন্য সুন্নত হলো প্রথমে কসর করবেন উমরার পরে, তারপরে হলক করবেন। তাহলে মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন দুইটারে আমল হবে একসাথে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছিলেন কেউ হলক করতেছে, কেউ কসর করতেছে। এই স্বপ্নের বাস্তবায়ন আল্লাহ রাব্বুল আলামিন উমরাতুল কাদার মাধ্যমে করলেন। তো আমরা আজকে এই পর্যন্ত উমরাতুল কাদা পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী আমাদের সিরাতের প্রোগ্রামে পরবর্তী বিষয়ে আমরা আলোচনায় যাব। অষ্টম হিজরির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে ভালোভাবে জানার, বোঝার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমাদের জীবন গড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে, সুন্নতের আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে জানার, বোঝার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আমাদের নাই বক্স দিছেন? জি, সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা আমাদের তাফসীরুল কোরআনের জন্য সহযোগিতা করবেন। বক্স আছে, বক্সে যথাসম্ভব সবাই সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। জি ভাই, না আসলে মূলত উমরাতুল কাজা মানে কাজা উমরা না, কারণ ওই উমরা তো উমরা হয়ে গেছে, যদিও সেখানে তাওয়াফ করতে পারেন নাই, সাই করতে পারেন নাই, কিন্তু শরীর নিয়ম হলে আপনি উমরার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, কোনো কারণে বাধাগ্রস্ত হলে তা আপনার উমরা হয়ে যাবে, সেখানে আপনি হলক করে হালাল হয়ে যাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা ওই উমরা যে আসছেন ওইটাও মূলত তাদের উমরা হয়ে গেছে, এটা একটা উমরা, কিন্তু ওই উমরার মধ্যে যেহেতু পরিপূর্ণরূপে তাওয়াফ সাই এগুলো করতে পারেন নাই, আমিনিন করতে পারেন নাই, লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, নিরাপদভাবে হারামে প্রবেশ করা সেটা পারেন নাই। এখানে আল্লাহ পাক সেটা ব্যবস্থা করছেন। তবে যেহেতু ওই আগের বার পারেন নাই, এবার পারছেন, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে উমরাতুল কাদা, কিন্তু এটা ওইরকম কাজা উমরা না। জি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।